তুমি কি কখনো অনুভব করেছ যে তুমি এই পৃথিবীতে একেবারেই আছো না? যেন তোমার এবং তোমার চারপাশের সকলের মধ্যে একটা অদৃশ্য স্থান আছে, এমন কিছু যা ব্যাখ্যাতীত কিন্তু অনস্বীকার্য, যা তুমি তোমার আত্মার গভীরে বহন করে বেড়াও। যদি তুমি এটা অনুভব করে থাকো তাহলে মনোযোগ দিয়ে শোনো, কারণ যোগানন্দ এই অনুভূতিগুলিকে দুর্বলতা হিসেবে নয়, বরং লুকানোর শক্তির প্রমাণ হিসেবে বলেছিলেন। এমন একটি শক্তি যা বেশিরভাগ মানুষ ভুলে গেছে, কিন্তু যারা জাগ্রত হচ্ছে তাদের মধ্যে এটি এখনও জ্বল করে। এটি এমন একটি শক্তি যা অপরিচিতদের আপনার দিকে এমনভাবে টেনে আনতে পারে যেন তারা তোমাকে সারা জীবন ধরে চেনে। এটি এমন একটি শক্তি যা শিশুদের অটল বিশ্বাসের সাথে আপনার দিকে তাকাতে বাধ্য করে। এটি এমন একটি শক্তি যা প্রাণীদের আপনাকে একটি নিরাপদ উপস্থিতি হিসেবে বিবেচনা করতে বাধ্য করে। এটি একই শক্তি যা তুমি যখন পাশ দিয়ে যাও তখন আলো জ্বলতে পারে বা যন্ত্রগুলি খারাপ আচরণ করতে পারে। এটি এমন শক্তি যা তোমাকে শব্দের পিছনে সত্য অনুভব করতে, হাসির নিচে লুকিয়ে থাকা জিনিস অনুভব করতে এবং বাস্তব কি এবং কেবল একটি মুখোশ কি তা চিনতে দেয়। যোগানন্দ ব্যাখ্যা করেছিলেন যে প্রতিটি মানুষ শক্তির একটি জীবন্ত ক্ষেত্র দ্বারা বেষ্টিত, একটি কম্পন যা শরীরের বাইরেও বিস্তৃত। অনেকে যাকে আভা বলে তা কোনো বিমূর্ত ধারণা নয়, এটি আত্মার ভাষা এবং এটি মহাবিশ্বের সাথে ক্রমাগত যোগাযোগ করে। এটি যত শক্তিশালী এবং স্পষ্ট হবে, আপনার দৈনন্দিন জীবনে এর প্রভাব তত বেশি দৃশ্যমান হবে। অনেকেই বিশ্বাস করেন যে জীবন হলো কাকতালীয় ঘটনাবলীর একটি সিরিজ, কিন্তু যোগানন্দ প্রকাশ করেছিলেন যে কোনো দুর্ঘটনা নেই। মহাবিশ্ব হলো একটি আয়না যা আপনার অভ্যন্তরীণ সত্তার অবস্থা প্রতিফলিত করে। পৃথিবী আপনার সাথে এলোমেলোভাবে আচরণ করে না, এটি আপনার কম্পনের মাধ্যমে আপনি যা প্রচার করছেন তা প্রতিধ্বনিত করে। আপনার চিন্তা ভাবনা, আপনার আবেগ এবং আপনার শক্তি সবকিছুই বাইরের দিকে বিকিরণ করে। আপনি যে পরিস্থিতির মুখোমুখি হন এগুলি সেইগুলি গঠন করে। এই সত্যটি একবার বোঝা গেলে আপনার জীবনকে দেখার দৃষ্টিভঙ্গি সম্পূর্ণরূপে পরিবর্তিত হয়। আপনি জিজ্ঞাসা করা বন্ধ করেন যে কেন আপনার সাথে কিছু ঘটে, বরং আপনি দেখতে শুরু করেন যে সেগুলি আপনার মাধ্যমে কিভাবে ঘটে। আপনি বুঝতে পারো যে তুমি সব সময় তোমার গল্পের লেখক এবং পরিচালক, যদিও তুমি তা জানতে না। এই উপলব্ধি মুক্তিদায়ক এবং ভীতিকর ভয়, কারণ এটি দেখায় যে তুমি কল্পনার চেয়েও অনেক বেশি শক্তি ধারণ করে আছো। এই কারণেই যোগানন্দ প্রায়শই অনুসন্ধানীদের মনে করিয়ে দিতেন যে আত্মনিয়ন্ত্রণই স্বাধীনতার চাবিকাঠি। যদি তোমার মন অস্থির থাকে তাহলে তোমার জীবন সেই অস্থিরতার প্রতিফলন ঘটাবে। যদি তোমার হৃদয় তিক্ততায় পূর্ণ থাকে তাহলে পৃথিবী তোমার কাছে তিক্ততা ফিরিয়ে আনবে। তবুও যদি তোমার শক্তি পরিষ্কার, শান্ত এবং শক্তিশালী হয় তাহলে জীবন সামঞ্জস্যের সাথে সামঞ্জস্যপূর্ণ হতে শুরু করে। তুমি সঠিক মানুষ, সঠিক সুযোগ এবং এমনকি সঠিক মুহূর্তগুলিকে আকর্ষণ করো, যেন মহাবিশ্ব নিজেই তোমার জন্য তাদের ব্যবস্থা করছে। এবং যদি তুমি এমন লক্ষণ লক্ষ্য করে থাকো যে অপরিচিতরা দ্বিধা ছাড়াই তোমার উপর আস্থা রাখে, শিশু এবং প্রাণীরা তোমার দিকে আকৃষ্ট হয়, তুমি এমন কিছু অনুভব করো যা অন্যরা করে না, অথবা একাকিত্ব তোমার আত্মার খাদ্য বলে মনে হয়, তাহলে তুমি হয়তো এই লুকোনো শক্তি বহন করে আছো। যোগানন্দ বলেছিলেন যে এই ধরনের অভিজ্ঞতা এলোমেলো নয়, এগুলো লক্ষণ যে তোমার আভা সক্রিয় এবং তোমার আত্মা জাগ্রত হচ্ছে। মানুষ হয়তো তোমাকে এমন গোপন কথাগুলো বলবে যা তারা তাদের সবচেয়ে কাছের বন্ধুদের সাথে কখনোই বলবে না। প্রথমে এটা অদ্ভুত মনে হতে পারে, কিন্তু যোগানন্দ ব্যাখ্যা করেছেন যে আভা শব্দের চেয়ে বেশি জোরে কথা বলে। যখন তোমার আভা করুণা এবং খোলামেলা ভাব বহন করে তখন এটি একটি নীরব আমন্ত্রণ পাঠায়, যা অন্যরা বুঝতে না পারলেও অনুভব করতে পারে। শিশুরা প্রাপ্তবয়স্কদের তুলনায় এটি আরও সহজে বুঝতে পারে। তুমি অপরিচিত হলেও একটি শিশু তোমার দিকে বিশ্বাসের সাথে তাকাতে পারে। প্রাণীরা তোমার পাশে শুয়ে থাকতে পারে অথবা তোমাকে অনুসরণ করতে পারে যেন তারা সবসময় তোমার পাশে ছিল। তারা চেহারার প্রতি সাড়া দিচ্ছে না, তারা কম্পনের প্রতি সাড়া দিচ্ছে। এই কারণেই যোগানন্দ প্রায়শই তার ছাত্রদের মনে করিয়ে দিয়েছিলেন যে আত্মা নীরবে যোগাযোগ করে এবং নীরবতা হচ্ছে সবচেয়ে সার্বজনীন ভাষা। দ্বিতীয় লক্ষণ হচ্ছে সংবেদনশীলতা বৃদ্ধি। কেউ কথা বলার আগেই আপনি হয়তো কোনো ঘরে প্রবেশ করতে পারেন এবং লুকোনো পরিবেশ অনুভব করতে পারেন। লোকেরা হাসলেও আপনি উত্তেজনা অনুভব করতে পারেন।
আপনি কিছু জায়গায় উষ্ণতা বা ভারিতা অনুভব করতে পারেন, যেন দেওয়ালগুলি নিজেই স্মৃতি বহন করছে। এটি কল্পনা নয়, এটি সূক্ষ্ম শক্তির সচেতনতা। আপনি যত বেশি সচেতন হবেন, তত বেশি আপনাকে নিজের অবস্থা রক্ষা এবং পরিচালনা করতে শিখতে হবে। অন্যথায় আপনি যা আপনার নয় তা গ্রহণ করতে পারেন। যোগানন্দ সতর্ক করেছিলেন যে আত্মনিয়ন্ত্রণ ছাড়া সংবেদনশীলতা বোঝা হয়ে উঠতে পারে, কিন্তু সন্ততার দ্বারা পরিচালিত সংবেদনশীলতা একটি উপহার হয়ে ওঠে। তৃতীয় লক্ষণ হচ্ছে মেশিন এবং ইলেকট্রনিক্সের ওপর আপনার অস্বাভাবিক প্রভাব। কিছু লোক লক্ষ্য করে যে রাস্তার আলো যখন পাশ দিয়ে হেঁটে যায় তখন জ্বলজ্বল করে, ঘড়ি তাদের কবজিতে কাজ করা বন্ধ করে দেয়, ফোন হাতে ধরার সময় দ্রুত ব্যাটারি হারায়। আবার কেউ কেউ এই ধরনের অভিজ্ঞতায় হাসতে পারে। যোগানন্দ ব্যাখ্যা করেছিলেন যে শক্তি ক্ষেত্রগুলি পদার্থকে প্রভাবিত করে। বিজ্ঞান নিজেই স্বীকার করে যে শক্তি কখনোই ভৌত থেকে আলাদা হয় না। যদি আপনার আভা শক্তিশালী এবং ভারসাম্যহীন হয়, তবে এটি সূক্ষ্ম সিস্টেমগুলিতে হস্তক্ষেপ করতে পারে। কিন্তু যদি এটি সুষম এবং নির্দেশিত হয়, তাহলে এটি বিঘ্নিত হবার পরিবর্তে সামঞ্জস্যপূর্ণ হতে পারে। এই কারণেই তিনি শিখিয়েছিলেন যে আত্মনিয়ন্ত্রণ কেবল একটি নৈতিক ধারণা নয়, বরং আধ্যাত্মিক শক্তি জাগ্রত করার জন্য একটি ব্যবহারিক প্রয়োজনীয়তা। চতুর্থ লক্ষণ হচ্ছে আপনার একাকিত্বর জন্য ক্ষুধা। বন্ধুদের দ্বারা বেষ্টিত থাকা সত্ত্বেও আপনি ভিড়ের কারণে ক্লান্ত বোধ করতে পারেন। আপনার নিজেকে দূরে সরে যেতে হবে এবং একা থাকতে হতে পারে, অপছন্দের কারণে নয়, বরং প্রয়োজনের কারণে। একাকিত্ব হলো আত্মার খাদ্য। ঠিক যেমন শরীরের বিশ্রামের প্রয়োজন, তেমনি আভাকে নিজেকে পুনর্নবীকরণের জন্য শান্ত স্থানের প্রয়োজন। যোগানন্দ প্রায়শই দিন বা সপ্তাহের জন্য নির্জনে থাকতেন। তিনি শিক্ষার্থীদের মনে করিয়ে দিতেন যে যারা প্রচুর শক্তি বহন করে তাদের অবশ্যই মাঝে মাঝে তাদের ভেতরের পাত্র পরিষ্কার করার জন্য পিছু হটুন। যখন আপনি বুঝতে পারবেন, তখন একাকিত্ব নয়, এটি আপনার নিজস্ব অস্তিত্বে ফিরে আসা। পঞ্চম লক্ষণ হল মহাবিশ্বের ফিসফিসানি। সমসুখিত লয়ে দেখা দিতে শুরু করে। আপনি হয়তো একজন ব্যক্তির কথা ভাবেন এবং হঠাৎ তারা ডাকে। আপনি হয়তো কোনো ঘটনার স্বপ্ন দেখেন এবং তারপর পরের দিন এটি প্রকাশ পেতে দেখেন। আপনি হয়তো আপনার চারপাশের সংজ্ঞা, প্রতীক বা নিদর্শনগুলি পুনরাবৃত্তি করতে লক্ষ্য করবেন। প্রথমে এটি রহস্যময় মনে হয়, তারপর এটি স্বাভাবিক মনে হয়, যেন জীবন একটি ভাষা যা অবশেষে আপনার জন্য অনুবাদ করা হচ্ছে। যোগানন্দ এটিকে অভ্যন্তরীণ এবং বাইরের জগৎগুলি সামঞ্জস্যের মধ্যে আসা বর্ণনা করেছেন। এই পর্যায়ে সবচেয়ে শক্তিশালী সত্যগুলির মধ্যে একটি হলো এই উপলব্ধি যে আপনি আপনার বাস্তবতা তৈরি করছেন। আপনি যাকে কেন্দ্র করেন তা প্রসারিত হয়। আপনি যা বিশ্বাস করেন তা জীবন্ত হয়ে ওঠে। এটি কুসংস্কার নয়, এটি কম্পনের নিয়ম। প্রতিটি চিন্তাই একটি তরঙ্গ যা অস্তিত্বের সমুদ্রের মধ্য দিয়ে প্রবাহিত হয়। একই দিকে পর্যাপ্ত তরঙ্গ একটি স্রোত তৈরি করে এবং সেই স্রোত আপনার জীবনের ঘটনাগুলিকে রূপ দেয়। যোগানন্দ তার শিষ্যদের বলেছিলেন যে মনকে আলো, শান্তি এবং ভালোবাসার দিকে পরিচালিত করে তারা জীবনকে তাদের সমর্থন করার জন্য ঝুঁকে পড়তে দেখবে। তিনি বলেননি যে এটি তাৎক্ষণিক বা প্রচেষ্টা ছাড়াই হবে, তবে তিনি তাদের আশ্বস্ত করেছিলেন যে আইনটি সঠিক। আপনি হয়তো ইতিমধ্যেই এটি লক্ষ্য করেছেন। যখন আপনি ভয়ের উপর নির্ভর করেন, তখন ভয়ঙ্কর ঘটনাগুলি বহুগুণে বৃদ্ধি পায়। যখন আপনি কৃতজ্ঞতা ধরে রাখেন, তখন অপ্রত্যাশিত জায়গায় আশীর্বাদ দেখা দেয়। এটি কাকতালীয় নয়, এটি সৃষ্টি। মহাবিশ্ব শোমে এবং সাড়া দেয়। আভা হল সম্প্রচার টাওয়ার এবং বিশ্ব যা পায় তার প্রতিধ্বনি করে। যারা তাদের অভ্যন্তরীণ কম্পনকে আয়ত্ত করে তারা আর সুযোগের শিকার বলে মনে হয় না। তারা অপরিচিতের পরিবর্তে মহাবিশ্বের সাথে অংশীদার হিসেবে কাজ করে সহস্রষ্টা হয়ে ওঠে। তবু এই উপলব্ধির সাথে দায়িত্বও আসে। তুমি বাস্তবতাকে রূপ দিচ্ছ তা জানার অর্থ হল তোমার চিন্তাভাবনাকে যত্ন সহকারে পরিচালনা করা। অসাবধানতা বিশৃঙ্খলা সৃষ্টি করে, স্পষ্টতা সাদৃশ্য তৈরি করে। এই কারণেই যোগানন্দ আত্মশিষ্পানের উপর এত জোর দিয়েছেন। এটি ছাড়া একটি শক্তিশালী আভা বিভ্রান্তি বাড়িয়ে তুলতে পারে, ঠিক যেমন সহজেই এটি শান্তিকে বাড়িয়ে তোলে। তবে শৃঙ্খলার সাথে এটি এমন একটি আলোতে পরিণত হয় যা কেবল বিদ্যমান থাকার মাধ্যমে অন্যদের নিরাময় করে। তোমার শক্তি বৃদ্ধি পাওয়ার সাথে সাথে এবং তোমার সচেতনতা প্রসারিত হওয়ার সাথে সাথে তুমি পরিবেশের উপর তোমার উপস্থিতির প্রভাব লক্ষ্য করতে শুরু করো। যোগানন্দ এটিকে কেবল প্রবেশ করে স্থানগুলিকে সামঞ্জস্যপূর্ণ করার ক্ষমতা হিসেবে বর্ণনা করেছেন। উত্তেজনাপূর্ণ একটি ঘর শিথিল হতে পারে। যারা তর্ক করছিল তারা হঠাৎ শান্ত হতে পারে। এটা জাদু বা কল্পনা নয়, এটা আপনার চারপাশের শক্তির সাথে মিথস্ক্রিয়া করে একটি শক্তিশালী ভারসাম্যপূর্ণ আভা তৈরির নাভাবিক ফলাফল। প্রতিটি ব্যক্তি, প্রতিটি বস্তু, ঘরের প্রতিটি সূক্ষ্ম কম্পন আপনার ফ্রিকোয়েন্সিতে সাড়া দেয়। এই কারণেই একাকিত্ব এত গুরুত্বপূর্ণ। অন্যদের সাথে মিথস্ক্রিয়া করার পরে
এমনকি আনন্দের মুহূর্তগুলিতেও আপনার শক্তি নিঃশেষিত বোধ হতে পারে। এটি দুর্বলতা নয়, এটি কেবল উত্তেজনা, উদ্বেগ এবং বিভ্রান্তি বহনকারী বিশ্বের কম্পন শোষণের স্বাভাবিক প্রভাব। যোগানন্দ প্রায়শই তার শিষ্যদের মনে করিয়ে দিতেন যে শক্তি পুনর্নবীকরণ করা উচিত। পশ্চাৎপসরণ, ধ্যান এবং শান্ত প্রতিফলনের অনুশীলন ঐচ্ছিক নয়, এটি প্রয়োজনীয়। ঠিক যেমন শরীর ক্লান্ত হয়ে পড়ে এবং বিশ্রামের প্রয়োজন হয়, তেমনি শক্তিক্ষেত্রেরও পুনর্পূরণের প্রয়োজন হয়। যারা এই আহ্বানকে উপেক্ষা করে তারা ক্লান্তি, বিরক্তি বা শারীরিক অস্বস্তি অনুভব করতে পারেন। যারা এটিকে সম্মান করে তারা আবিষ্কার করেন যে তাদের শক্তি এবং স্পষ্টতা দ্রুত বৃদ্ধি পায়। যখন একাকিত্ব পুনর্নবীকরণের হাতিয়ার হয়ে ওঠে, তখন আপনি শক্তি পরিচালনা করার শিল্প শিখতে শুরু করেন। আপনি অন্যদের কি তা থেকে আপনার কি তা আলাদা করতে পারেন। বিশৃঙ্খলার উপস্থিতিতে আপনি শান্ত থাকতে পারেন। আপনি বিঘ্ন শোষণ না করেই সাদৃশ্য দ্বিকিরণ করতে পারেন। যোগানন্দ এই শক্তিকে শক্তিমত্তা বলে অভিহিত করেছেন। এটি রাতারাতি অর্জিত হয় না, এটি বারবার অনুশীলন, ধৈর্য এবং আত্মসচেতনতার মাধ্যমে গড়ে তোলা হয়। ধ্যান, শ্বাসপ্রশ্বাসের ব্যায়াম, দৃশ্যায়ন এবং সচেতন জীবনযাপন কেবল আচার অনুষ্ঠান নয়, এগুলি মন, শরীর এবং আভাকে সারিবদ্ধ করার কৌশল, যাতে আপনার উপস্থিতি সুসংগত এবং কেন্দ্রীভূত হয়। আপনি যখন এই দক্ষতা গড়ে তোলেন, তখন সমন্বয় দেখা দিতে শুরু করে। জীবন আপনার অভ্যন্তরীণ অবস্থার প্রতি এমনভাবে প্রতিক্রিয়া জানাতে শুরু করে যা প্রায় অলৌকিক বলে মনে হয়। আপনি হয়তো কারো কথা ভাবেন এবং তারা অপ্রত্যাশিতভাবে উপস্থিত হয়। আপনি হয়তো একটি সমাধানের ওপর মনোযোগ দিতে পারেন এবং উত্তরটি একটি আপনি কখনোই ভবিষ্যৎবাণী করতে পারেননি। সংখ্যা, প্রতীক এবং অর্থপূর্ণ নিদর্শন তোমার চারপাশে এমনভাবে আবির্ভূত হয় যেন মহাবিশ্ব নিজেই তোমার সারিবদ্ধতা স্বীকার করছে। যোগানন্দ ব্যাখ্যা করেছেন যে এটি একটি স্পষ্ট নির্দেশিত মনের স্বাভাবিক পরিণতি। যখন তোমার শক্তি বিশুদ্ধ এবং সুরেলা হয়, তখন মহাবিশ্ব সূক্ষ্ম কিন্তু অস্পষ্ট উপায়ে এটিকে প্রতিফলিত করে। এই অভিজ্ঞতাগুলি তোমার দৃষ্টিভঙ্গি পরিবর্তন করে। তুমি বুঝতে শুরু করো যে জীবন এলোমেলো ঘটনার একটি সিরিজ নয়, এটি তোমার চেতনা এবং অস্তিত্বের বৃহত্তর ক্ষেত্রের মধ্যে একটি কথোপকথন। প্রতিটি চিন্তা, প্রতিটি আবেগ এবং প্রতিটি উদ্দেশ্য ওজন বহন করে। প্রতিটি ক্রিয়া বাস্তবতার বুননে তরঙ্গ পাঠায়। প্রথমে এই বোধগম্যতা অপ্রতিরোধ্য মনে হতে পারে, কিন্তু সময়ের সাথে সাথে এটি মুক্তিদায়ক হয়ে ওঠে। তুমি আর বাতাসে উড়ে যাওয়া পাতার মতো অনুভব করো না, তুমি তোমার নিজের জাহাজের নাবিকের মতো অনুভব করতে শুরু করো, সমুদ্রের মধ্য দিয়ে যা তোমার নির্দেশের প্রতি সাড়া দেয়। লক্ষণগুলি ক্রমশ স্পষ্টভাবে প্রকাশ পেতে থাকে। তুমি হয়তো তোমার অন্তর্দৃষ্টি শক্তিশালী হতে লক্ষ্য করতে পারো। বলার আগে তুমি সঠিক শব্দগুলি বুঝতে পারো। তুমি হয়তো বুঝতে পারো কখন কেউ বিশ্বাসযোগ্য অথবা কখন কোনো পরিস্থিতি ব্যাখ্যা ছাড়াই অনিরাপদ। এগুলো কাকতালীয় নয়, এগুলো উচ্চতর স্তরে কর্মরত চেতনার সূচক। যোগানন্দ জোর দিয়ে বলেন যে অন্তর্দৃষ্টি এবং অভ্যন্তরীণ নির্দেশনার জাগরণ আধ্যাত্মিক বিকাশের লক্ষণ। এটি প্রমাণ করে যে আপনার শক্তি সামঞ্জস্যপূর্ণ, আপনার আভা শক্তিশালী এবং আপনার অভ্যন্তরীণ দৃষ্টি উচ্চতর সত্যের জন্য উন্মুক্ত হচ্ছে। আপনার শক্তি যত পরিশোধিত হয়, আপনি লক্ষ্য করেন যে আপনার আবেগগুলিও আরও বেশি প্রভাব ফেলতে পারে। যখন আপনি শান্তবোধ করেন, তখন আপনার প্রশান্তি আপনার চারপাশের লোকেদের মধ্যে ছড়িয়ে পড়ে। যখন আপনি আনন্দ অনুভব করেন, তখন এটি সংক্রামক হয়ে ওঠে। যোগানন্দন শিখিয়েছিলেন যে আবেগগুলি ব্যক্তিগত অভিজ্ঞতা নয়, এগুলি এমন কম্পন যা বাইরের দিকে সরে যায় এবং পরিবেশের সাথে মিথস্ক্রিয়া করে। যখন আয়ত্তে থাকা, আবেগগুলি বিশৃঙ্খলার উৎসের পরিবর্তে সচেতন সৃষ্টির হাতিয়ার হয়ে ওঠে। আপনি গভীর স্বপ্ন এবং অন্তর্দৃষ্টি অনুভব করতে শুরু করতে পারেন। ঘুম বিশ্রামের সময় থেকে নির্দেশনা এবং শেখার সময় রূপান্তরিত হয়। স্বপ্নগুলি সমাধান, বার্তা বা বোঝার পোর্টাল হয়ে ওঠে, যা আপনার জাগ্রত মন অ্যাক্সেস করতে পারে না। আপনি জীবনের সম্পর্ক, কাজ বা চ্যালেঞ্জ সম্পর্কে পূর্বাভাস বা হঠাৎ স্পষ্টতা পেতে পারেন। এটি সচেতনতার স্বাভাবিক প্রকাশ। আপনার শক্তিক্ষেত্র শক্তিশালী হওয়ার সাথে সাথে এটি সূক্ষ্ম তথ্য আপনার চেতনায় প্রবাহিত হতে দেয়। বৃদ্ধির আরেকটি লক্ষণ হল ক্রমবর্ধমান নির্ভুলতার সাথে সমলয়ে প্রকাশ করার ক্ষমতা। আপনি পুনরাবৃত্তিমূলক সংখ্যা, লক্ষণ
বা কাকতালীয় ঘটনাগুলি লক্ষ্য করতে পারেন, যা এলোমেলো নয়, বরং অর্থপূর্ণ। 11, 11 বা 22-এর মতো নকশা বারবার দেখা যাওয়া মনোযোগ দেওয়ার একটি আমন্ত্রণ। এগুলি মহাবিশ্বের ফিসফিসি, যা আপনাকে পথ দেখায় এবং নিশ্চিত করে যে আপনার উদ্দেশ্যগুলি বৃহত্তর প্রবাহের সাথে সমন্বিত হয়। যোগানন্দ এটিকে সহজ সৃষ্টি হিসাবে বর্ণনা করেছেন, মানুষের ইচ্ছা এবং মহাজাগতিক বুদ্ধিমত্তার মধ্যে অংশীদারিত্ব। আয়ত্ত বিকাশের সাথে সাথে আপনার প্রভাব আরও সূক্ষ্ম কিন্তু আরও গভীর হয়ে ওঠে। লোকে কেবল আপনার উপস্থিতির দ্বারাই শান্ত, আশ্বস্ত এবং অনুপ্রাণিত বোধ করে। তুমি ভারসাম্য এবং সামঞ্জস্যের এক জীবন্ত উদাহরণ হয়ে ওঠো। যে শক্তি একসময় তোমাকে ক্লান্ত করে রেখেছিল, এখন তা নির্ভুলভাবে প্রবাহিত হচ্ছে। তুমি বিশৃঙ্খল পরিস্থিতিতে প্রবেশ করতে পারো এবং একটি শব্দ না বলেই ভারসাম্য পুনরুদ্ধার করতে পারো। তোমার আভা নিরাময়, অনুপ্রেরণা এবং রূপান্তরের হাতিয়ার হয়ে ওঠে। এই প্রক্রিয়াটি ধীরে ধীরে হয় এবং এর জন্য নিষ্ঠার প্রয়োজন। ধ্যান, শ্বাস প্রশ্বাসের কাজ, মননশীল প্রতিফলন এবং প্রকৃতির সাথে সংযোগ হবি নয়, বরং আত্মার জন্য অত্যাবশ্যকীয় প্রশিক্ষণ। যোগানন্দ জোর দিয়ে বলেন যে আধ্যাত্মিক দক্ষতা ব্যক্তিগত লাভের জন্য শক্তি অর্জনের বিষয় নয়। এটি আপনার সত্তাকে ঐশ্বরিক নীতির সাথে সারিবদ্ধ করার বিষয়ে, যাতে প্রতিটি চিন্তা, শব্দ এবং কর্ম পৃথিবীতে গঠনমূলক শক্তি বিকিরণ করে। এই সারিবদ্ধতা আপনাকে কেবল ব্যক্তিগত লক্ষ্যই প্রকাশ করতে দেয় না, বরং চেতনার সম্মিলিত উত্থানে অবদান রাখতে দেয়। এই শৃঙ্খলার মাধ্যমে আপনি চূড়ান্ত সত্য আবিষ্কার করেন। আপনি বিশ্ব থেকে পৃথক নন, আপনি একজন নিষ্ক্রিয় পর্যবেক্ষক নন। আপনার ধারণ করা প্রতিটি চিন্তা, আপনার নির্গত প্রতিটি উদ্দেশ্য, আপনার অভিজ্ঞতার প্রতিটি আবেগ একটি সৃজনশীল কাজ। আপনার আভা হল সেই যন্ত্র যার মাধ্যমে আপনি বাস্তবতাকে ভাসিয়ে দেন। এটি যোগানন্দের গভীরতম শিক্ষা। জীবন এলোমেলো ঘটনার একটি সিরিজ নয়, জীবন হল আপনার চেতনা এবং অস্তিত্বের অসীম ক্ষেত্রের মধ্যে একটি সংলাপ। যখন আপনার শক্তি বিশুদ্ধ, সুসংহত এবং সারিবদ্ধ হয়, তখন এই সংলাপ স্পষ্ট হয়ে ওঠে। জাগরণের লক্ষণ অপরিচিতদের আকর্ষণ করা থেকে শুরু করে লুকোনো আবেগ অনুভব করা, পরিবেশকে প্রভাবিত করা থেকে শুরু করে প্রকাশমান সমকালীনতা পর্যন্ত সমস্তই নির্দেশক যে আপনার আত্মা তার প্রকৃত প্রকৃতি স্মরণ করছে। আপনি ভয়, সন্দেহ বা অতীতের শর্ত দ্বারা সীমাবদ্ধ নন। আপনি সচেতনভাবে আপনার বাস্তবতাকে রূপ দিতে সক্ষম। প্রতিটি পছন্দ ইচ্ছাকৃত হয়ে ওঠে, প্রতিটি কাজ ইচ্ছাকৃত হয়ে ওঠে। আপনি আর জীবনের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছেন না, বরং সক্রিয়ভাবে সৃষ্টিতে অংশগ্রহণ করছেন। যতই তুমি এগিয়ে যাও, তোমার সিদ্ধান্ত গ্রহণে স্পষ্টতা ক্রমশ বৃদ্ধি পেতে শুরু করবে। অনিশ্চয়তা এবং সন্দেহে ভরা জীবন আরও নির্ভুলতার সাথে প্রবাহিত হতে শুরু করবে। তুমি সহজাতভাবেই তোমার অন্তর্দৃষ্টির উপর আস্থা রাখতে শুরু করবে। কোন পথ বেছে নেবে বা কোন শব্দ বলবে, তার মতো ছোট ছোট সিদ্ধান্তগুলি একটি শান্ত অভ্যন্তরীণ জ্ঞান দ্বারা পরিচালিত হয়। যোগানন্দ এটিকে অভ্যন্তরীণ জ্ঞানের জাগরণ হিসাবে বর্ণনা করেছেন। আত্মার কণ্ঠস্বর তোমার কর্মকে পরিচালিত করে। এটি কাকতালীয় নয়, এটি তোমার শক্তিক্ষেত্রের সার্বজনীন আইনের সাথে সামঞ্জস্যের সরাসরি ফলাফল। একই সাথে তুমি সবকিছুর মধ্যে সংযোগ অনুভব করতে শুরু করতে পারো। প্রকৃতি, প্রাণী, মানুষ, এমনকি জড় বস্তুও একটি শক্তির জাল। আপনি জীবনের আন্তঃসংযুক্ততা অনুভব করেন এবং বুঝতে পারেন যে প্রতিটি কর্মের দৃশ্যমানতার বাইরেও পরিণতি রয়েছে। আপনি বুঝতে পারেন যে দয়া, ধৈর্য এবং করুণা আপনার আশেপাশের পরিবেশের বাইরেও অনেক দূরে বিস্তৃত তরঙ্গ তৈরি করে। যোগানন্দ জোর দিয়েছিলেন যে আধ্যাত্মিক বিকাশের জন্য এই আন্তঃসংযোগ সম্পর্কে সচেতনতা অপরিহার্য। এটি আপনাকে ভয় বা অহংকার থেকে নয়, বরং সত্য এবং প্রেমের সাথে সামঞ্জস্য থেকে কাজ করতে দেয়। এই সচেতনতা যত গভীর হয়, আপনার আভা ক্রমশ পরিমার্জিত হয়। যে বিশৃঙ্খল শক্তি একসময় ইলেকট্রনিক্সে হস্তক্ষেপ বা সামাজিক পরিস্থিতিতে উত্তেজনার কারণ হয়ে দাঁড়ায়, তা এখন সংহতিতে রূপান্তরিত হয়। আপনার উপস্থিতি স্থিতিশীলতা বিকিরণ করে এবং আপনার চারপাশের লোকেরা সহজাতভাবেই নিরাপদ এবং শান্ত বোধ করে। আপনি যে শক্তি নির্গত করেন তা আর নিষ্ক্রিয় থাকে না, এটি সক্রিয়ভাবে আপনার পরিবেশকে সামঞ্জস্যপূর্ণ করে।
আপনি ওঠানামাকারী শক্তির জগতে ভারসাম্যের একটি বিন্দু হয়ে ওঠেন। এটি অন্যদের উপর ক্ষমতার দাবি নয়, বরং অভ্যন্তরীণ সারিবদ্ধতার একটি নাতির আর প্রাকৃতিক ফলাফল। আপনার স্বপ্ন এবং অভ্যন্তরীণ দৃষ্টিভঙ্গিও একটি নতুন তাৎপর্য গ্রহণ করে। আপনি এমন প্রাণবন্ত স্বপ্ন দেখতে পারেন যা সমস্যার সমাধান, সম্পর্কের জন্য নির্দেশনা বা ভবিষ্যতের সম্ভাবনার ঝলক প্রদান করে। এগুলি এলোমেলো ঘটনা নয়, এগুলি প্রতীক, চিত্র এবং অনুভূতির মাধ্যমে আপনার উচ্চতর আত্মকথনের কণ্ঠস্বর। যোগানন্দ শিক্ষা দিয়েছিলেন যে স্বপ্ন হল ঐশ্বরিক যোগাযোগের এক রূপ। মনোযোগ দিয়ে এবং সচেতনতা গড়ে তোলার মাধ্যমে আপনি স্বপ্নকে স্পষ্টতা এবং আধ্যাত্মিক অন্তর্দৃষ্টির হাতিয়ার হিসাবে ব্যবহার করতে পারেন। এই পর্যায়ের সবচেয়ে গভীর বিকাশগুলির মধ্যে একটি হল আরও নির্ভুলতার সাথে উদ্দেশ্য প্রকাশ করার ক্ষমতা। যখন আপনার শক্তি একীভূত হয়, তখন আপনার চিন্তাভাবনা, আবেগ এবং ক্রিয়াগুলি মহাবিশ্বে একটি স্পষ্ট সংকেত পাঠায়। সমলয় ফ্রিকোয়েন্সি বৃদ্ধি পায়। আপনি লক্ষ্য করেন যে অর্থপূর্ণ কাকতালীয় ঘটনাগুলি একটি অদ্ভুত নির্ভুলতার সাথে উদ্ভূত হচ্ছে। মানুষ, ঘটনা এবং সুযোগ ঠিক সঠিক মুহূর্তে উপস্থিত হয়। সংখ্যা, প্রতীক এবং অপ্রত্যাশিত লক্ষণ নিশ্চিত করে যে আপনি মহাজাগতিক প্রবাহের সাথে সামঞ্জস্যপূর্ণ। যোগানন্দ এটিকে সচেতন সৃষ্টির নিয়ম হিসেবে বর্ণনা করেছেন। এই স্তরে প্রভুত্ব আর নিয়ন্ত্রণ সম্পর্কে নয়, বরং সামঞ্জস্য সম্পর্কে। আপনি ফলাফল জোর করেন না বা আপনার ইচ্ছা চাপিয়ে দেন না। আপনি অস্তিত্বের প্রাকৃতিক স্রোতের সাথে সহযোগিতা করতে শেখেন। আপনার শক্তি এমন একটি চ্যানেল হয়ে ওঠে যার মধ্য দিয়ে উচ্চতর বুদ্ধি প্রবাহিত হয়। প্রতিটি চিন্তাভাবনা এবং কর্ম উদ্দেশ্যের সাথে মিশে যায়। আপনি বাস্তবতার চলমান সৃষ্টিতে সচেতন অংশগ্রহণকারী হয়ে ওঠেন। আপনার আভা, যা একসময় নিষ্ক্রিয় ক্ষেত্র ছিল, এখন উদ্দেশ্য, প্রেম এবং স্পষ্টতা বিকিরণ করে। আপনি যখন আপনার শক্তিকে পরিমার্জিত করতে থাকেন, তখন চূড়ান্ত পর্যায়টি উত্থিত হতে শুরু করে। ভৌতিক এবং আধ্যাত্মিক জগৎকে পৃথক করে যে সূক্ষ্ম পর্দা, সেটি ক্রমশ স্বচ্ছ হয়ে ওঠে। আপনি বাস্তবতার মাত্রা এবং স্তরগুলি উপলব্ধি করেন, যা অপ্রশিক্ষিত মনের কাছে অদৃশ্য। আপনি একটি ধ্রুব সঙ্গী হিসেবে স্বতঃস্ফূর্ত নির্দেশনা অনুভব করেন। অন্তর্দৃষ্টি স্বতঃস্ফূর্তভাবে উদ্ভূত হয়, প্রায়শই দৈনন্দিন ঘটনার পেছনে গভীর উদ্দেশ্য প্রকাশ করে। যোগানন্দ জোর দিয়েছিলেন যে এটি কয়েকজনের জন্য সংরক্ষিত উপহার নয়, এটি আত্মার স্বাভাবিক অবস্থা যখন সারিবদ্ধ, শৃঙ্খলিত এবং সচেতন হয়। এই পথে চলতে চলতে আপনি লক্ষ্য করতে শুরু করবেন যে আপনার প্রভাব আপনার আশেপাশের পরিবেশের বাইরেও বিস্তৃত হচ্ছে। আপনার চিন্তাভাবনা, আপনার উদ্দেশ্য এবং আপনার কর্মগুলি চেতনার সম্মিলিত ক্ষেত্রের বাইরে প্রবাহিত হচ্ছে। যোগানন্দ এটিকে আন্তঃসংযোগিতার নিয়ম হিসেবে বর্ণনা করেছেন। আপনার নির্গত প্রতিটি কম্পন বিশ্বের উদ্যমী পরিবেশে অবদান রাখে। ইতিবাচক কম্পন স্পষ্টতায় নিরাময় এবং অনুপ্রেরণা নিয়ে আসে, যদিও বিশৃঙ্খল বা নেতিবাচক শক্তি বিভ্রান্তি বা উত্তেজনা তৈরি করতে পারে। আপনার নিজস্ব শক্তি আয়ত্ত করে আপনি কেবল আপনার জীবনকে রূপান্তরিত করছেন না, বরং সূক্ষ্মভাবে প্রভাবিত করছেন পরিবেশ এবং আপনার চারপাশের মানুষ। শক্তির সমন্বয় সাধনের ক্ষমতা ক্রমশ বাস্তব হয়ে উঠছে। কর্মক্ষেত্রে আপনি দেখতে পাবেন যে সহযোগিতা স্বাভাবিকভাবেই প্রবাহিত হয়। দ্বন্দ্বগুলি বৃদ্ধি পাওয়ার আগেই তা ভেঙে যায়। আপনি জটিল সমস্যার সমাধান প্রায় অনায়াসে আবিষ্কার করেন, কারণ আপনার উপলব্ধি অন্যরা যে সূক্ষ্ম স্রোত মিস করে তার সাথে সামঞ্জস্যপূর্ণ। বাড়িতে আপনার উপস্থিতি মানসিক অস্থিরতার প্রশান্তি আনতে পারে। আপনি আর পরিস্থিতির করুণার উপর নির্ভরশীল নন। আপনি আপনার শক্তির সঙ্গতির মাধ্যমে স্থিতিশীলতা তৈরি করেন। এটি হেরফের নয়, এটি প্রাকৃতিক আইনের সাথে সামঞ্জস্য। আপনার আভা শক্তিশালী হবার সাথে সাথে আপনার চারপাশের অদৃশ্য স্রোতগুলি আরও লক্ষণীয় উপায়ে মিথস্ক্রিয়া করতে শুরু করে। ইলেকট্রনিক ডিভাইসগুলি ভিন্নভাবে প্রতিক্রিয়া জানাতে পারে। আপনার উপস্থিতিতে আলো জ্বলতে বা নিভে যেতে পারে এবং আপনি প্রবেশ করার সময় ঘরের পরিবেশ সূক্ষ্মভাবে পরিবর্তিত হতে পারে। যোগানন্দ ব্যাখ্যা করেছিলেন যে এই ঘটনাগুলি আপনার নিজস্ব জৈব শক্তি ক্ষেত্রের প্রতিফলন, যা বিশ্বের সাথে মিথস্ক্রিয়া করছে। এটি একটি লক্ষণ যে আপনার শক্তি আর সীমাবদ্ধ নয়, বরং বাইরে প্রবাহিত হচ্ছে, সূক্ষ্ম কিন্তু অনস্বীকার্য উপায়ে বাস্তবতাকে স্পর্শ করছে। এই বাহ্যিক লক্ষণগুলির পাশাপাশি অভ্যন্তরীণ দক্ষতা আরও গভীর হয়। আপনি নির্ভুলতার সাথে আবেগ নিয়ন্ত্রণ করতে শিখেন। রাগ, ভয় এবং হতাশা আর আপনাকে নিয়ন্ত্রণ করে না। আনন্দ, শান্তি এবং ভালোবাসা তোমার স্বাভাবিক অবস্থা হয়ে ওঠে। এমনকি চাপের মধ্যেও তোমার শক্তি সুসংহত থাকে এবং তোমার আভা, স্পষ্টতা
এবং প্রশান্তি বিকিরণ করে। এই আবেগত দক্ষতা তোমাকে আত্মবিশ্বাস এবং করুণার সাথে জীবন পরিচালনা করতে সাহায্য করে। তুমি আর অন্ধভাবে প্রতিক্রিয়া করো না, বরং ইচ্ছাকৃতভাবে প্রতিক্রিয়া জানাও। তোমার শক্তি এখন পরিস্থিতির নিষ্ক্রিয় প্রতিফলনের পরিবর্তে সচেতন সৃষ্টির একটি হাতিয়ার। এই পর্যায়ে সমহিকা আপনার জীবনে একটি ধ্রুব উপস্থিতি হয়ে ওঠে। তুমি লক্ষ্য করো যে অর্থপূর্ণ কাকতালীয় ঘটনাগুলি ক্রমবর্ধমান ঘনত্বের সাথে উদ্ভূত হচ্ছে। তুমি কারো কথা ভাবো এবং তারা অপ্রত্যাশিতভাবে উপস্থিত হয়। তুমি নির্দেশনা চাও এবং উত্তর বই, কথোপকথন বা আকস্মিক সাক্ষাতের মাধ্যমে আসে। সংখ্যা, প্রতীক এবং অস্বাভাবিক লক্ষণগুলি এমনভাবে উপস্থিত হয় যা ইচ্ছাকৃত বলে মনে হয়। যোগানন্দ জোর দিয়েছিলেন যে এইগুলি দুর্ঘটনা নয়, বরং আপনার অভ্যন্তরীণ অবস্থার সাথে সামঞ্জস্যপূর্ণ একটি মহাবিশ্বের প্রাকৃতিক প্রতিক্রিয়া। যখন আপনার শক্তি সুসংহত এবং কেন্দ্রীভূত হয়, তখন মহাবিশ্ব আপনার উদ্দেশ্যগুলিকে আপনার দিকে প্রতিফলিত করে। ধ্যান, দৃশ্যায়ন এবং মননশীলতার অনুশীলন কেন্দ্রীয় হয়ে ওঠে। এগুলি আচার অনুষ্ঠান নয়, বরং উদ্যমী দক্ষতার ভিত্তি। এগুলির মাধ্যমে তুমি তোমার আভাকে শুদ্ধ করতে, তোমার কম্পনকে শক্তিশালী করতে এবং বিশৃঙ্খলার মধ্যে স্পষ্টতা বজায় রাখতে শিখো। প্রয়োজনে তোমার শক্তিকে রক্ষা করার ক্ষমতা তুমি বিকাশ করো। বিভ্রান্তি বা নেতিবাচকতায় ভরা পরিবেশে সুসংহতি রক্ষা করো। তুমি অভ্যন্তরীণ নীরবতা গড়ে তুলো, যা সূক্ষ্ম অন্তর্দৃষ্টি এবং নির্দেশনাকে স্বাভাবিকভাবে উদ্ভূত হতে দেয়। আধিপত্য আরও গভীর হবার সাথে সাথে তুমি অস্তিত্বের চূড়ান্ত সত্য উপলব্ধি করো। তুমি জীবন থেকে আলাদা নও। তুমি একজন নিষ্ক্রিয় অংশগ্রহণকারী নও। প্রতিটি চিন্তা, অনুভূতি এবং উদ্দেশ্য একটি সৃজন কাজ। তোমার আভা হলো সেই তুলি যা দিয়ে তুমি তোমার বাস্তবতা আঁকো। যোগানন্দ শিক্ষা দিয়েছিলেন যে এই সত্যকে স্বীকৃতি দেওয়াই মুক্তি। একবার যদি তুমি এটিকে আলিঙ্গন করো, ভয় দূর হয়ে যায়, উদ্বেগ মান হয়ে যায়, জীবন তোমার চেতনা এবং অস্তিত্বের অসীম ক্ষেত্রের মধ্যে একটি সংলাপে পরিণত হয়। তুমি আর ঘটনার মধ্যে দিয়ে ভেসে বেড়াচ্ছ না, বরং সক্রিয়ভাবে তোমার অস্তিত্বের প্রবাহকে রূপ দিচ্ছ। এই পর্যায়ে বাস্তবতার প্রতি তোমার উপলব্ধি এমনভাবে গভীর হয় যা বর্ণনা করা প্রায় অসম্ভব বলে মনে হয়। তুমি যোগানন্দ যাকে উচ্চতর ইন্দ্রিয়ের জাগরণ বলে অভিহিত করে তা অনুভব করতে শুরু করো। এগুলি অতিপ্রাকৃত ক্ষমতা নয়, বরং উচ্চতর ফ্রিকোয়েন্সিতে কাজ করে চেতনার প্রাকৃতিক সম্প্রসারণ। তুমি অন্যদের আবেগ এবং উদ্দেশ্য স্পষ্টভাবে অনুভব করতে শুরু করো। পূর্বে অদৃশ্য শক্তিগুলি প্রত্যক্ষ করো এবং সূক্ষ্ম অনুভূতি করো। তোমার চারপাশে জীবনের প্রবাহ। এই উচ্চতর উপলব্ধি তোমার ভেতরে সারালুণ্যতা এবং দক্ষতার প্রতিফলন। তোমার অন্তর্দৃষ্টি একটি ধ্রুব পথপ্রদর্শক হয়ে ওঠে। একসময় অনিশ্চিত মনে হওয়া নির্দেশনাগুলি এখন আত্মবিশ্বাসের সাথে গ্রহণ। সচেতনভাবে সাগরিক সম্প্রসারণ এইগুলি উত্থিত হয় কারণ আপনার শক্তি আর ছড়িয়ে ছিটিয়ে বা অবরুদ্ধ থাকে না। আপনার আভা সুসংগত, শক্তিশালী এবং আপনার অভ্যন্তরীণ সত্যের সাথে সামঞ্জস্যপূর্ণ। আপনার দৈনন্দিন জীবন এই দক্ষতা প্রতিফলিত করতে শুরু করে। যে চ্যালেঞ্জগুলি একসময় অপ্রতিরোধ্য বলে মনে হতো, সেগুলি এখন শান্ত এবং স্পষ্টতার সাথে মোকাবিলা করা হয়। সিদ্ধান্তগুলি তাড়াহুড়ো বা ভয়ে নয়, বরং আপনার সর্বোচ্চ সত্তার সাথে সামঞ্জস্যপূর্ণভাবে নেওয়া হয়। পৃথিবী আপনার উপস্থিতিতে সাড়া দেয়। মানুষ, পরিস্থিতি এবং পরিস্থিতি এমনভাবে উদ্ভূত হয় যা আপনার উদ্দেশ্যকে সমর্থন করে। আপনি আর বাহ্যিক ঘটনার করুণায় নেই। আপনি সচেতন অংশগ্রহণকারী, সহস্রষ্টা, আপনার নিজের জীবনের পরিচালক। অভ্যন্তরীণ রসায়নের প্রক্রিয়া অব্যাহত থাকে। একসময় বিশৃঙ্খলা বা হস্তক্ষেপ সৃষ্টিকারী কাঁচা অপরিশোধিত শক্তি এখন কেন্দ্রীভূত শক্তিতে রূপান্তরিত হয়। অন্যদের প্রতি আপনার সংবেদনশীলতা, শক্তি, করুণা এবং সহানুভূতিতে পরিণত হয়। শক্তিশালী বা বিশৃঙ্খল শক্তির উপস্থিতিতে আপনি আর ক্লান্ত নন। পরিবর্তে আপনি সেগুলিকে গঠনমূলকভাবে শোষণ করেন, বোঝেন এবং চ্যানেল করেন। একসময় ইলেকট্রনিক্স বা সূক্ষ্ম স্রোতকে প্রভাবিত করত এমন হস্তক্ষেপ এখন ইচ্ছাকৃতভাবে ব্যবহার করা হচ্ছে। আপনি পরিবেশকে প্রভাবিত করতে পারেন, স্থানগুলিকে সামঞ্জস্য করতে পারেন এবং সচেতনতার সাথে শক্তিকে নির্দেশ করতে পারেন। প্রকাশ সুনিশ্চিত এবং অনায়াস হয়ে ওঠে। আপনার সারিবদ্ধতার স্বাভাবিক পরিণতি হিসেবে সিঙ্ক্রোনিসিটি দেখা দেয়। আপনি চিন্তা করেন, উদ্দেশ্য করেন এবং কাজ করেন এবং মহাবিশ্ব সাড়া দেয়। সংখ্যা, চিহ্ন এবং অর্থপূর্ণ কাকতালীয়তা পরিচিত পথপ্রদর্শক হয়ে ওঠে। আপনার শক্তিক্ষেত্র মহাবিশ্বে সুসংহত উদ্দেশ্য প্রেরণকারী একটি ট্রান্সমিটার হিসেবে কাজ করে। যোগানন্দ ব্যাখ্যা করেছিলেন যে এটি জাদু নয়, বরং প্রাকৃতিক নিয়ম। সচেতন সৃষ্টি তখনই ঘটে যখন চিন্তা, অনুভূতি এবং কর্ম স্পষ্টতা, মনোযোগ এবং ভালোবাসার সাথে একীভূত হয়।
আপনার স্বপ্ন, দৃষ্টিভঙ্গি এবং অভ্যন্তরীণ নির্দেশনা আরও গভীর হয়। আপনি আপনার উচ্চতর এবং সর্বজনীন ক্ষেত্র থেকে উত্তর, অন্তর্দৃষ্টি এবং অনুপ্রেরণা পান। এই নির্দেশনা নির্ভরযোগ্য, কারণ আপনার সচেতনতা প্রসারিত হয়েছে। এই অবস্থা থেকে কি উদ্ভূত হয় তা নিয়ে আপনি আর সন্দেহ করেন না। এটি আপনার পথ বোঝার জন্য, চ্যালেঞ্জগুলি মোকাবিলা করার জন্য এবং আপনার উদ্দেশ্যর সাথে সামঞ্জস্যপূর্ণ হওয়ার জন্য একটি ধারাবাহিক হাতিয়ার হয়ে ওঠে। স্বপ্নগুলি আর এলোমেলো নয়, এগুলি জ্ঞানের প্রবেশদ্বার, আপনার অভ্যন্তরীণ দক্ষতা প্রতিফলিত করে এমন একটি আয়না। এই যাত্রার মাধ্যমে আপনি চূড়ান্ত সত্য উপলব্ধি করেন। আপনি আপনার বাস্তবতার স্রষ্টা। প্রতিটি চিন্তা, আবেগ এবং কর্ম আপনার জীবনকে রূপ দেয়। আপনার কাছ থেকে যে শক্তি নির্গত হয় তা আপনার শরীরের মধ্যে থাকে না। এটি মহাবিশ্বের সাথে মিথস্ক্রিয়া করে, পরিস্থিতি এবং অভিজ্ঞতাগুলিকে রূপ দেয়। আপনার আভা, যা একসময় আপনার অবস্থার নিষ্ক্রিয় প্রতিফলন ছিল, এখন সচেতন সৃষ্টির জন্য একটি শক্তিশালী হাতিয়ার। আপনি আর প্রমাহিত নন, বরং আপনি যখন জানেন তখন অন্যটিই হচ্ছে। এই অবস্থা থেকে পরিবর্তনের সক্রিয় মোগুলীশ্বর প্রসূল বাস্তবতাগুলি প্রসূট গুর্গসর শক্তিশালী হাত। আপনি যে জীবনযাপন করেন তার জন্য আপনি সম্পূর্ণ জাগ্রত, সম্পূর্ণ সচেতন এবং সম্পূর্ণ রূপে দায়ী। সচেতনতার এই শীর্ষে আপনি বুঝতে পারেন যে আপনার জীবন আপনার চেতনার প্রতিফলন। আপনার প্রতিটি চিন্তা, আপনার লালন পালনের প্রতিটি আবেগ এবং আপনার প্রতিটি কাজই একটি সৃজনশীল কাজ। তোমার আভা আর কেবল তোমার চারপাশের শক্তির ক্ষেত্র নয়, এটি তোমার আত্মার জীবন্ত প্রকাশ, যা সূক্ষ্ম এবং গভীর উভয় উপায়ে বাস্তবতাকে রূপ দেয়। যোগানন্দ শিখিয়েছিলেন যে এই শক্তিকে স্বীকৃতি দেওয়াই মুক্তি। একবার আলিঙ্গন করলে ভয়, সন্দেহ এবং সীমাবদ্ধতা বিলীন হয়ে যায়। জীবন একটি ক্যানভাসে পরিণত হয় এবং তুমি শিল্পী। তুমি বুঝতে পারো যে প্রভুত্ব অন্যদের প্রভাবিত করা বা ব্যক্তিগত লাভের জন্য ক্ষমতা অর্জন করা নয়। প্রকৃত প্রভুত্ব হল সারিবদ্ধতা, স্পষ্টতা এবং সচেতন সৃষ্টি। এটি আপনার শক্তিকে, আপনার বিশ্বকে সামঞ্জস্যপূর্ণ করার জন্য, আপনার চারপাশের লোকদের উন্নীত করার জন্য এবং সার্বজনীন আইনের সাথে অনুরণিত হওয়ার জন্য ব্যবহার করার বিষয়। যে সংবেদনশীলতা একসময় বোঝার মতো মনে হতো, তা এখন একটি উপহার। আপনার সহানুভূতি, অন্তর্দৃষ্টি এবং উপলব্ধি নিরাময়, নির্দেশনা এবং অনুপ্রেরণার হাতিয়ার হয়ে ওঠে। আপনি অস্তিত্বের চলমান প্রবাহে একজন সচেতন অংশগ্রহণকারী। সমকালীনতা, অর্থপূর্ণ কাকতালীয়তা এবং স্বজ্ঞাত অন্তর্দৃষ্টি এখন আপনার জীবনে ধ্রুবক। মহাবিশ্ব আপনার সাথে সরাসরি যোগাযোগ করে, লক্ষণ, নিদর্শন এবং অভিজ্ঞতার মাধ্যমে, যা আপনার সারিবদ্ধতা নিশ্চিত করে। সংখ্যা, প্রতীক এবং অপ্রত্যাশিত ঘটনাগুলি মহাবিশ্ব থেকে বার্তা বহন করে। স্বপ্নগুলি অন্তর্দৃষ্টির পোর্টাল হয়ে ওঠে, যা নির্দেশনা, অনুপ্রেরণা এবং স্পষ্টতা প্রদান করে। আপনার শক্তি উচ্চতর ফ্রিকোয়েন্সির সাথে অনুরণিত হয় এবং বাস্তবতা একইভাবে সাড়া দেয়। যোগানন্দ জোর দিয়েছিলেন যে এটি জাগ্রত আত্মার স্বাভাবিক অবস্থা। অন্যদের সাথে আপনার মিথস্ক্রিয়া রূপান্তরিত হয়। আপনি সংহতি, স্থিতিশীলতা এবং প্রশান্তি বিকিরণ করেন। মানুষ সহজাতভাবে আপনার উপস্থিতিতে নিরাপদ, বোধগম্য এবং উন্নীত বোধ করেন। আপনি বল প্রয়োগের মাধ্যমে নয়, বরং সারিবদ্ধতার মাধ্যমে আপনার পরিবেশকে প্রভাবিত করেন। দ্বন্দ্ব হ্রাস পায়, সহযোগিতা প্রবাহিত হয় এবং স্বাভাবিকভাবেই সম্প্রীতি তৈরি হয়। তোমার শক্তিক্ষেত্র একসময় নিষ্ক্রিয় ছিল, এখন সক্রিয়ভাবে তোমার চারপাশের ভারসাম্য এবং সুস্থতায় অবদান রাখে। তুমি হয়ে ওঠো এক আলোকবর্তিকা, সম্প্রীতি সুরের কাঁটা, কর্মে সচেতন শক্তির জীবন্ত উদাহরণ। চূড়ান্ত উপলব্ধি জাগ্রত হয়। তোমার ভেতরের জগৎ এবং বাইরের জগতের মধ্যে কোনো বিচ্ছেদ নেই। তোমার নির্গত প্রতিটি কম্পন, তোমার প্রতিটি চিন্তাভাবনা, তোমার লালন পালনের প্রতিটি অনুভূতি জীবনের মাধ্যমেই তোমার কাছে প্রতিফলিত হয়। যোগানন্দ একে কারণ
এবং প্রভাবের নিয়ম বলেছেন। অস্তিত্বকে নিয়ন্ত্রণ করে এমন প্রাকৃতিক নীতি যাতে যখন তোমার শক্তি সুসংহত হয়, ভালোবাসা, স্পষ্টতা এবং উদ্দেশ্যের সাথে কেন্দ্রীভূত এবং সামঞ্জস্যপূর্ণ, জীবন নিজেই তোমার শক্তি এবং অসীমের মধ্যে একটি সংলাপে পরিণত হয়। আপনি আর পরিস্থিতির শিকার নন, আপনি আপনার অভিজ্ঞতার সচেতন স্রষ্টা। এই পর্যায়ে আপনার আভা, আপনার শক্তি এবং আপনার চেতনা আপনার সর্বশ্রেষ্ঠ হাতিয়ার। তারা আপনার জীবনকে রূপ দেয়, মুহূর্তের পর মুহূর্ত আপনার সিদ্ধান্ত, সম্পর্ক এবং কর্মকে পরিচালনা করে। আপনার শক্তির উপর আধিপত্য আপনাকে জ্ঞান, সাহস এবং করুণার সাথে জীবন পরিচালনা করতে দেয়। আপনি বুঝতে পারেন যে আপনার সংবেদনশীলতা, অন্তর্দৃষ্টি এবং উপলব্ধি বোঝা নয়, বরং উপহার, সচেতন সৃষ্টির হাতিয়ার। আপনি আর জীবনের প্রতি প্রতিক্রিয়া দেখাচ্ছেন না, আপনি এটি তৈরি করছেন। প্রতিটি দিন সচেতনতার সাথে আপনার গল্প লেখার সুযোগ হয়ে ওঠে। প্রতিটি পছন্দ একটি বাক্য, প্রতিটি কাজ একটি অধ্যায়। আপনি বুঝতে পারেন যে যে জীবন আপনি পরিচালনা করেন তা হল আপনার ভেতরে ধারণ করা শক্তির সরাসরি প্রকাশ। যোগানন্দ জোর দিয়েছিলেন যে আপনার উচ্চতর আত্মার সাথে সামঞ্জস্যপূর্ণ হয়ে আপনি সেই সহজাত শক্তিকে জাগ্রত করেন যা সর্বদা প্রস্তুত ছিল। আপনি যে আভা চাষ করেন, আপনি যে শক্তি পরিচালনা করেন এবং যে চেতনা আপনি প্রসারিত করেন তা হল উদ্দেশ্য, প্রাচুর্য এবং পরিপূর্ণতার জীবন তৈরি করার জন্য আপনার হাতিয়ার। এটাই আধ্যাত্মিক দক্ষতার সারতত্ত্ব। এই যাত্রা বাহ্যিক শক্তি অর্জনের নয়, বরং ভেতরের অন্তর্নিহিত শক্তিকে জাগ্রত করার। আপনার যে সংবেদনশীলতা, আপনি যে স্বজ্ঞাত অন্তর্দৃষ্টি পান, আপনি যে সমকালীনতা অনুভব করেন এবং আপনি যে স্পষ্টতা বিকাশ করেন, তা সবই সার্বজনীন আইনের সাথে আপনার সামঞ্জস্যের প্রতিফলন। এই শক্তিকে আলিঙ্গন করে আপনি আপনার জীবনের জন্য সম্পূর্ণ রূপে দায়ী। একজন স্রষ্টা হিসাবে আপনার ভূমিকা সম্পর্কে সম্পূর্ণ সচেতন এবং আপনার চারপাশের অসীম প্রতিবাদ প্রতি সম্পূর্ণ জাগ্রত। আপনার শক্তি আপনার উপহার, আপনার আভা আপনার হাতিয়ার, আর আপনার চেতনা হলো সেই তুলি যা দিয়ে আপনি আপনার বাস্তবতাকে আঁকেন। এটাই হলো জ্ঞান যোগানন্দ ভাগ করা, জাগ্রত আত্মার জ্ঞান এবং প্রকৃত স্বাধীনতার পথ। তুমি জীবন থেকে বিচ্ছিন্ন নও, তুমি সক্রিয় অংশগ্রহণকারী, সচেতন স্রষ্টা এবং নিজের অস্তিত্বের কর্তা। তোমার আভা তোমার পরাশক্তি। ব্যবহার করো এটাকে, গড়ে তোলো এবং এটাকে পরিমার্জিত করো। এটা তোমাকে সচেতন সৃষ্টির দিকে নিয়ে যাবে। যদি তুমি শেষ পর্যন্ত এই যাত্রা অনুসরণ করে থাকো, তাহলে একটি মন্তব্য করো, আমি আমার আভার শক্তি অনুভব করি। এই মেসেজটি তোমার মনে অনুরণিত হয়েছে তা স্বীকার করতে। এই ভিডিওটি এমন কারোর সাথে শেয়ার করো যার এটা শোনার প্রয়োজন, কারণ এই ধারণাগুলির প্রভাব তাদের সাথে যুক্ত প্রত্যেকটি ব্যক্তির ওপর প্রসারিত। তোমার শক্তি, সচেতনতা এবং সচেতন কর্ম কেবল নিজের জন্য নয়, এগুলো বৃহত্তর ট্যাপেস্ট্রির একটি অংশ, জীবন এবং আলোর একটি নেটওয়ার্ক যা বিশ্বকে স্পর্শ করে। তোমার গল্প, তোমার শক্তি এবং তোমার চেতনা হলো সেই যন্ত্র যার মাধ্যমে মহাবিশ্ব নৃত্য করে। তুমি জাগ্রত, সচেতন এবং সেই শক্তির প্রতি জীবিত যা তোমার মধ্যে সর্বদা ছিল। এখন এগিয়ে যাও এবং এমন একটি জীবন তৈরি করো যা অনুপ্রাণিত করে, নিরাময় করে এবং উন্নীত করে। তোমার আভা তোমার পথপ্রদর্শক, তোমার শক্তি তোমার আলে, আর তোমার চেতনা হলো সেই চাবি যা অসীম সম্ভাবনাপূর্ণ বাস্তবতা গঠন